যান্ত্রিক কোলাহলমুক্ত উঁচু উঁচু সবুজ পাহাড়, তার বুক বেয়ে নেমে এসেছে বিশাল ঝর্ণার স্রোতের ধারা, যা ইতিমধ্যে উৎমাছড়া নামে পর্যটকদের কাছে বিশাল জনপ্রিয়তা পেয়েছে। তো বন্ধুরা, কথা বলছিলাম ইন্ডিয়ান সীমান্তের গা ঘেঁষে অবস্থিত সিলেটের বর্তমানে বহুল জনপ্রিয় পর্যটন স্পট উৎমাছড়া নিয়ে। আজকের এই ভিডিওতে এই স্থানের যাবতীয় বিস্তারিত নিয়ে হাজির হয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি অমিত আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের উৎমাছড়া থেকে, যেটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর এইখানে কিভাবে আসবেন চলুন সেটা আগে দেখে আসি। সিলেট শহরের যে কোনো স্থান থেকে প্রথমে আপনাদের আসতে হবে আম্বারখানা পয়েন্ট। এইখানে একাধিক সিএনজি পেয়ে যাবেন, তবে আমি সাজেস্ট করব বাসে যেতে। তাই আম্বারখানা পয়েন্ট থেকে অল্প কিছুটা পথ হেঁটে গেলে পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। এইখানে দু ধরনের বাস পেয়ে যাবেন। আমি এক্ষেত্রে দোতলা বিশিষ্ট বাসগুলো পছন্দ করেছিলাম। এরও একটি বিশেষ কারণ আছে, যাই হোক এই বিষয়টা পরে বলছি, আগে চলুন বাসে উঠে নিই। তাই জনপ্রতি 60 টাকা দিয়ে আমরা টিকিট সংগ্রহ করি এবং বাসের দোতলায় গিয়ে বসি। বাসের দোতলায় বসার বিশেষ একটা সুবিধা আছে, উপর থেকে জানালা দিয়ে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে একটু বেশি যেন সুন্দর লাগে। এই রাস্তায় পেয়ে যাবেন মালিনীছড়া চা বাগান, হাতে সময় থাকলে এটিও ঘুরে দেখতে পারেন। ভাগ্য ভালো থাকলে চোখের সামনে বিমান উড়ে যাওয়ার দৃশ্যটাও দেখতে পারেন, যেমনটা আমি দেখতে পেয়েছিলাম। চোখের সামনে উঁচু উঁচু সবুজ পাহাড়, আর এই পাহাড়ের মাঝে চোখে পড়ল বিশাল এক ঝর্ণা। এই ঝর্ণা সম্পর্কে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে এই বাসে সবার চোখ ছিল এই পাহাড়গুলোর দিকে, থাকবেই না কেন, এমন সবুজ পাহাড় তো চোখ ও মনের শান্তি বয়ে আনে। পাহাড় আর ধলাই নদীর অপরূপ চোখ জুড়ানো দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি ধলাই নদী ব্রিজের মুখে। আর এই ব্রিজের মুখে আমরা বাস থেকে নেমে পড়ি। ও হ্যাঁ, আরেকটু বলে রাখি, যদিও আমাদের টিকিট ছিল ভোলাগঞ্জ পর্যন্ত, তবে উৎমাছড়া যাওয়ার জন্য এই ব্রিজের মুখেই নামতে হবে। ধলাই নদীর এই ব্রিজের মুখে একাধিক সিএনজি পেয়ে যাবেন। এইখান থেকে সরাসরি সিএনজি নিয়েও পৌঁছে যেতে পারেন উৎমাছড়া, সেই ক্ষেত্রে খরচ কিছুটা বাড়তে পারে। অথবা ব্রিজের মুখ থেকে যে কোনো সিএনজিতে করে দয়ার বাজার, আর এই দয়ার বাজার থেকে একাধিক সিএনজি পেয়ে যাবেন। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই একটা অটো রিজার্ভ করে নিই। এর জন্য অটো ভাড়া দিতে হয়েছিল 450 টাকা। যাওয়া আসা বাবদ 450 টাকা আমাদের কাছে ঠিকঠাকই মনে হয়েছিল। তবে যাই বলুন না কেন, এই রাস্তা থেকে পাহাড়গুলো এত সুন্দর দেখা যায়, যা বর্ণনা করলেও কম হয়ে যাবে। সিএনজিতে করে গেলে হয়তো কিছুটা আগে পৌঁছাতে পারতাম, তবে রাস্তার বেহাল দশার কারণে আমাদের পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগে যায়। তো বন্ধুরা, এখন আছি ছড়ার বাজার। এটাই মূলত উৎমাছড়া যাওয়ার যে লাস্ট বাজার। এখান থেকে মোটামুটি 5 মিনিট গেলেই পাওয়া যায় হচ্ছে উৎমাছড়া। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর এইখানকার রাস্তাঘাটটা খুব একটা ভালো না, আর ওই রকম অবস্থাও নেই, তো আসতে গেলে একটু ভোগান্তি হবে, এই জন্য হাতে একটু সময় নিয়ে আসবেন। তো এই হচ্ছে অবস্থা সব মিলিয়ে। সর্বশেষ আমরা পৌঁছে যাই আদর্শ গ্রামে।
তো দর্শক, উৎমাছড়া আসতে একদম লাস্টের যে প্লেসটা বাদে এটা হচ্ছে বনপুরা আদর্শ গ্রাম। আর এই গ্রামেরই একটা জায়গা, এখান থেকে মোটামুটি 2 মিনিটের পথ আছে এই সাইডে উৎমাছড়া। আর এখানে গাড়ির রাখার জন্য এখানকার স্থানীয়রা ব্যবস্থা করেছে। তো এই ভাইয়ের কাছে আমি শুনবো, ভাই গাড়ি রাখতে কত করে নেন আপনারা? এই তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন খুশি হয়ে আপনারা দেন, যেহেতু কেউ দেয় 20 টাকা, কেউ 30 টাকা, কেউ 50 টাকায় দেয়, খুশি হয়ে দেওয়া যায়, আমরা জুলুম করি না ভাই। ওকে, তো ভাই এখানে আপনারা মোটর সাইকেল নিয়ে আসতে পারেন, এছাড়াও সিএনজি নিয়েও আপনারা আসতে পারেন। তো সাথেই থাকুন, মেন স্পটে যাই, তারপরে কথা হচ্ছে। আর এইখান থেকে অল্প কিছুটা পথ হেঁটে গেলেই উৎমাছড়া। তো বন্ধুরা, এখন আছি উৎমাছড়া, আর এইখানে বেশ কিছু দোকানপাটও আছে। আর নতুন করে এই দোকানগুলো হয়েছে, যেহেতু এটা নতুন একটা প্লেস সিলেটের। তো আমরা আরও সামনে যাই আর আপনাদের দেখাতে থাকি। বিশাল বিশাল পাহাড়ের গা ঘেঁষে প্রবাহমান জলের ধারা হচ্ছে এই উৎমাছড়া। প্রায় 5 একর জায়গা জুড়ে রয়েছে পাথরের আস্তরণ, যার সম্মুখভাগে রয়েছে ইন্ডিয়ান কাঁটাতারের বেড়া। তো বন্ধুরা, এখন আছি উৎমাছড়া, যেটা বর্তমানে সিলেটের একটি ভাইরাল পর্যটন স্পটে পরিণত হয়েছে। তবে এই জায়গার সব থেকে বিশেষত্ব যে জিনিসটা আমার মনে হয়েছে, এখান থেকে ইন্ডিয়ান সীমানাটা খুব কাছে থেকে দেখা যায়। তারই একটা উদাহরণ দেখুন, ওই যে সামনে তারকাটা, আর ঠিক সামনেই কিন্তু একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ওটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। আর এইখানেই মূলত ছোটোখাটো পরিসরে একটা পর্যটন স্পট তৈরি হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো সাথেই থাকুন, আরও দেখাতে থাকি আপনাদের। রূপ লাবণ্যে ভরা উৎমাছড়া পরতে পরতে সাজিয়েছে রূপের সৌন্দর্য। তো বন্ধুরা, মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়গুলো যদি খুব কাছ থেকে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে উৎমাছড়া, কারণ এখান থেকে এই পাহাড়গুলো খুবই কাছ থেকে দেখা যায়। ঘন জঙ্গল দিয়ে ঘেরা পাহাড়গুলো এক সবুজের মরুভূমি মনে হচ্ছে। আর ঠিক আমরা এখান থেকে প্রায় 500 মিটার দূরেই রয়েছে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এবং কাঁটাতার। তো এই হচ্ছে ব্যাপার। উপর দিয়ে একটা রাস্তাও দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের সীমানাটা হচ্ছে এই সাইডটা, এই পুরো সাইডটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। তো এই হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ। আর এখানে আসতে গেলে অবশ্যই একটু ভোগান্তি পোহাতে হবে, কারণ রাস্তাঘাটগুলো খুবই খারাপ। তো দর্শক, এখন যেহেতু বর্ষাকাল, তাই এই জলের স্রোতটাও অনেক বেশি, মোটামুটি খুবই বেশি। তাই আমি পাথরের উপরে এখন বসে আছি। আর এই জলটা অনেক ঠান্ডা এবং খুবই স্বচ্ছ একটা জল। আর এটা হচ্ছে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। আশেপাশে রয়েছে তুরংছড়া, এছাড়াও আছে ভোলাগঞ্জ। তো এই দুইটার মাঝামাঝি হচ্ছে এই উৎমাছড়া যে লোকেশনটা। আর ঠিক পিছনেই রয়েছে ভারতের বর্ডার, অর্থাৎ আমরা সীমান্তের একদম 0 পয়েন্টে অবস্থান করছি। তো এই আছে অবস্থা। চারপাশে ছড়িয়ে থাকা পাথরের মেলা আর মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জলে যেন পুরো ছড়াটি প্রাণ ফিরে পেয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি সুইমিং পুলের স্বাদ নিতে চান, তাহলে চলে আসতে হবে উৎমাছড়া। তো এখন এই যে আমি এই ঠান্ডা জলে নিজের গাটা একটু ভিজিয়ে নিচ্ছি, আর এ এক আলাদা অনুভূতি। আসলে এই জলটার যে টেম্পারেচার, এক কথায় অসাধারণ। একদম ঠান্ডাও না আর অতিরিক্ত গরমও না। তো জলের প্রবাহমান ধারায় নিজের গাটা একটু শীতল আভায় পরিপূর্ণ করে নিচ্ছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, রূপ আর লাবণ্যে পরিপূর্ণ এই উৎমাছড়া আসার মোক্ষম সময়টাই হচ্ছে বর্ষাকাল, কারণ এই সময় জলের স্রোতটা বেশি পাওয়া যায়। পাশাপাশি এই যে পাহাড়ের যে বিশাল বিস্তীর্ণ পাহাড় দেখা যায়,
সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ হচ্ছে এই উৎমাছড়া। তো দর্শক, যদি কোলাহল মুক্ত পরিবেশে কোথাও ঘুরতে আসতে চান সিলেটে, তাহলে আসতে পারেন এই উৎমাছড়া। কারণ এখানে পর্যটকের সংখ্যা খুবই কম এবং এখনও এই পরিবেশটা অনেক ভালো আছে। পাথরের সংখ্যাও অনেক বেশি, আর এখানে তো অনেক বড় বড় পাথর। ওই যে আমার ওই সাইডে দেখুন অনেক বড় বড় পাথর, আর ঠিক ওই সাইড থেকে ইন্ডিয়ান জলটা গড়িয়ে এই সাইডে আসছে। তো এখানে যে পাথরগুলো, সেই পাথরগুলো ধূসর বর্ণের এবং পাথরের যে সাইজগুলো সেটাও অনেক বড় বড়। তো এই হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ। আর এখানে তো পর্যটক আছেই, কেউ বা তাদের গা ভিজিয়ে নিচ্ছে এই শীতল জলে, কেউ বা আছে পাথর তোলায় ব্যস্ত। ওই যে ওই সাইডে দেখছি পাথর তুলছে। আমার কাছে সিঙ্গাড়া কত করে বিক্রি করো? 10 টাকা পিস। তোমাকে বাসা থেকে নিয়ে চলে আসছো? বাহ, তোমার নাম কি? নূরজাহান। নূরজাহান। তোমার? মিম। মিম। কে বানাইছে সিঙ্গাড়া গুলো? আমরা দাদু। তোমার দাদি বানাইছে? বাহ। তো দর্শক, আরো একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক পায় না, আর এখান থেকে কিছুটা দূরে গেলে পায়। আর যেহেতু এটা একেবারেই সীমান্তের কাছে, এই জন্য আর কি মোবাইলের নেটওয়ার্কটা পাওয়া যায় না। এখানে স্থানীয়রা মাছ ধরে। এছাড়াও এখানে যে পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে সেটাও আসলে দেখার মতো, যদিও এটা রিসেন্টলি এই 25 সালে এটা ভাইরাল হয়েছে। এখানে কিন্তু কোনো লকারের ব্যবস্থা নেই জামা প্যান্ট রাখার জন্য। তো আপনারা যারা জামা প্যান্ট রেখে নিচে স্নানে নেমে যান, এই যে যেমন এখানে নেমে গেছে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ যে কোনো সময় যদি এই জামা প্যান্ট বা আপনার মূল্যবান জিনিস চুরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে তেমন কোনো কর্তৃপক্ষ নেই। আর এখানে আরও একটা জিনিস, আমি কিন্তু কোনো এখানকার যে পর্যটনের যে স্পট হিসেবে কোনো নিরাপত্তা ব্যবস্থা তেমন আমি এখানে পাইনি। তেমন পুলিশ বা আমাদের আনসার কোনো ধরনের সদস্যকে এখানে দেখতে পাইনি। তো এই হচ্ছে অবস্থা। উৎমাছড়ার প্রবেশপথে বেশ কিছু দোকান ছিল। যেহেতু সিলেটের এই পর্যটন কেন্দ্রটি সম্প্রতি মানুষের কাছে পরিচিতি লাভ করেছে, তাই অনেকে নতুন দোকান দিতে দেখলাম। খাবারের ব্যবস্থাও ছিল এইখানে। যাই হোক, সব মিলে একটি সুন্দর বিকাল কাটানো বা সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য উপযোগী জায়গা হচ্ছে এই উৎমাছড়া। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা। টাটা।